এখন তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। ভেন্টিলেশন মানে এটা লাইফ সাপোর্ট। লাইফ সাপোর্টটা খুলে নিলে তিনি শ্বাস প্রশ্বাস করতে পারবেন না। যেহেতু তিনি সাবেক সরকারের আমলে মানে দীর্ঘদিন কারাগারে ছিলেন এবং লোকজন মনে করে, বিএনপির যারা লোকজন মনে করেন যে তাকে খুব অসুস্থ, মানে তাকে যাকে বলা হয় তার প্রতি অন্যায় করা হয়েছে, জুলুম করা হয়েছে। তো এই অনার্য আচরণের পর সেই সরকারের পতনের পরে সমস্ত প্রেম ভালোবাসায় গিয়ে, শ্রদ্ধা গিয়ে বেগম জিয়ার উপর পড়েছে। তার সঙ্গে সঙ্গে তার যে বয়স, অসুস্থতা, এটা মানুষ চাচ্ছে না। বিএনপির লোকজন মনে করছেন যে তিনি আরও দীর্ঘদিন থাকুন এবং তিনি আবার প্রধানমন্ত্রী হন, 100 বছর বাঁচুন, এরকম মানুষের আকাঙ্ক্ষা। ঠিক সেই সময়টাতে একেবারে নির্বাচন যখন সন্নিকটে, যখন বিএনপি ধরেই নিয়েছে যে নির্বাচনে তারা জয়লাভ করছে, সরকার গঠন করছে এবং বেগম জিয়ার নেতৃত্বেই সব কিছু হচ্ছিল, তা না হলে তো তাকে 3টি আসনে মনোনয়ন দেওয়া হতো না। তখন হঠাৎ করে ওনার এইভাবে অসুস্থ হয়ে যাওয়াটা, এটা একটা বিরাট, মানে যারা বিএনপির ব্রুট মেজরিটি 35% যারা লোক বিএনপি করে, তাদের জন্য এটা একটা বজ্রপাতের মতো ঘটনা। তো এটা তারা মেনে নিতে পারছে না, কোনো অবস্থাতেই মেনে নিতে পারছে না। এখন এখানে পক্ষে বিপক্ষে কোনো কথা বলা যাচ্ছে না এটা নিয়ে। কিন্তু বাস্তবতাটা হলো যে ওনার যে বয়স, তো সেই বয়সে নারী পুরুষ সকলেরই কতগুলো জটিলতা থাকে। আর ওনার যে কতগুলো রোগ, যেমন আর্থাইটিস, উনি যখন প্রধানমন্ত্রী ছিলেন তখনই তার এই আর্থাইটিস রোগ সংক্রান্ত যে বিষয়, এটা তার হাঁটুতে ব্যথা ছিল, বেশ কয়েকবার অপারেশন তিনি করিয়েছেন। তো আর্থাইটিসের সঙ্গে কিডনির একটা সমস্যা আছে, মানে কিডনির সমস্যা লিঙ্ক থাকে। তারপর কিডনি থেকে যেটা হয় সেটা হলো মানে তার যে লিভার, যেটা আমরা যেটা কলিজা বলি, হৃৎপিণ্ড বলি, তো সেই লিভারে যে তার সিরোসিস, লিভার সিরোসিস মিনস লিভারে ওয়ান সর্ট অফ ক্যান্সার, এবং এটা খুবই মারাত্মক একটা রোগ। এটা ভালো হয় না, শুধুমাত্র লিভারটা ফেলে দিতে হয়, কিন্তু তার জন্য একটা নির্দিষ্ট বয়স দরকার। ওই বয়সের পরে নারী পুরুষের লিভার পরিবর্তন করে নতুন লিভার প্রতিস্থাপন সম্ভব হয় না, যেটা ওনার এটা অ্যালাউ করা যায় না। তো যখন আপনার আর্থাইটিস থাকে, কিডনিতে সমস্যা থাকে এবং লিভার সিরোসিস হয়, তখন দুটো অঙ্গ, একটা হলো তার ব্রেইন এবং আরেকটা হলো ফুসফুস। আমি একজন সাধারণ মানুষের হিসেবে আগ্রহ থেকে এটা জেনেছি যে এই দুটো জিনিসকে রাখতে হয় হলো একেবারে আইসিইউতে সব সময়টাতে। এর কারণে কোনো কারণে এই ধরনের যারা রোগী, তাদের যদি ইনফেকশন হয় ফুসফুসে, ওটা আর ভালো হয় না। আর এই ধরনের রোগী যদি ব্রেইনে স্ট্রোক করে, তাহলে সেটা আর রিকভারি হয় না, এটা চিরাচরিত। তো ফলে ওনাকে নিয়ে ওনার এই অসুস্থ হওয়ার আগে বিএনপির লোকদের যে উচ্ছ্বাস, আবেগ এবং তার সাথে দেখা করা, তার কাছে যাওয়া, তাকে টেনে নিয়ে আসা, তাকে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া, এই কাজগুলো ঠিক হয়নি, এটা বলতেই হবে। যারা এই কাজটা করেছেন তারা খুব অন্যায় কাজ করেছেন, তার প্রতি জুলুম করেছেন। এইগুলো একটা। 2 নম্বর হলো যে এখন তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। ভেন্টিলেশন মানে এটা লাইফ সাপোর্ট। লাইফ সাপোর্টটা খুলে নিলে তিনি শ্বাস প্রশ্বাস করতে পারবেন না, তার পক্ষে এটা সম্ভব না। আর এই যে সেই ভেন্টিলেশন খুলে আবার সেই ফুসফুস রিকভারি করা, অর্থাৎ ধরুন এখন তার ফুসফুস অটোমেটিক হয়তো 80% ড্যামেজ হয়ে গেছে অথবা 90% ড্যামেজ হয়ে গেছে, যদি তিনি ভালো থাকেন সর্বোচ্চ। তো সেখান থেকে ধীরে ধীরে রিগেইন করে আবার বডি ওটাকে বিল্ড আপ করে তাকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসবে। এটা মেডিকেল সায়েন্সে আমি অন্তত ঢাকা মেডিকেলের গত 20 বছর 30 বছরে এরকম কোনো রেকর্ড দেখি না। আমাদের আত্মীয় স্বজন যারা গেছে, আমি আইসিইউতে এই ধরনের রুগীদের দেখেছি, এগুলো হয় না। তো সেক্ষেত্রে ওনাকে এই সময়টাতে মানে বিদেশে নিয়ে যাওয়া হচ্ছে উন্নত চিকিৎসার জন্য। এটা আমার অভিজ্ঞতা যতটুকু আছে, এটা আমি মিলাতে পারছি না। আমার কাছে মনে হচ্ছে জিনিসগুলো ফেয়ার হচ্ছে না। আমাদের দেশে চিকিৎসা আছে, ডাক্তার আছে, বেস্ট এক্সপার্ট ডাক্তার আছে, এবং আমাদের বাংলাদেশে অনেক লিভার স্পেশালিস্ট আছেন, তারপরে অনেক যাকে বলা হয় ফুসফুস স্পেশালিস্ট আছেন, যারা এশিয়া সাবকন্টিনেন্টে, মানে আমাদের এশিয়া সাবকন্টিনেন্ট তো বটে, ইউরোপেও কিন্তু অন্তত বিখ্যাত। তো এখন সেখান থেকে তাকে যেভাবে এয়ার অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়ার তোড়জোড় হচ্ছে, আমি শুধু প্রার্থনা করব যেন তিনি সুস্থভাবে যেতে পারেন আর সুস্থ হয়ে ফিরে আসতে পারেন। আর এই কাজের সাথে যদি যারা জড়িত থাকলেও এই সময়টাতে, আল্লাহ না করুক যদি এটা নিয়ে কোনো এদিক ওদিক কোনো কিছু হয়ে যায়,
বিএনপির ভিতরের লোক, বাইরের লোক, অন্যান্য যারা আছেন সরকারের সাথে, সবাই জনরোষের শিকার হবেন, আমি শুধু এতটুকু বলতে পারি।